উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2027 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে, অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা, মাত্র আর 55 দিন বাকি। আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, আজকে আমরা আলোচনা করব ইতিহাসের এবিটিএ টেস্ট পেপারের সমাধান। পেজ নাম্বার হবে 74, অর্থাৎ আজকে আমাদের ইতিহাসের 3 নম্বর সেট আমরা আলোচনা করব। আর আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান আর দর্শন, এই 5টা সাবজেক্ট একেবারে 100% তোমাদেরকে সাপোর্ট করছি। যার কেউ নেই তার সঙ্গে রয়েছে পল্লীগ্রামের মাস্টার। তোমরাও আমার সঙ্গে থাকবে শুধু সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে। তাহলেই এগুলির উপরে আমি তোমাদের 100% পাশে আছি। নোটস, সাজেশন, মক টেস্ট, বিষয়ভিত্তিক আলোচনা আর টেস্ট পেপারের সমাধান সব রকম ভাবে তোমাদের পাশে আছি। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের সমাধান শুরু করি, কারণ 40টা প্রশ্ন সমাধান করতে একটু সময় লাগবে। তোমরা আমার সঙ্গে একটু সহযোগিতা করবে। দেখো, ইতিহাসের প্রথম প্রশ্ন, গজনির সুলতান ছিলেন মোহাম্মদ ঈসা, মোহাম্মদ মাহমুদ গাওয়ান, আব্দুল্লাহ শাহ। সঠিক উত্তর হবে বি, সুলতান মাহমুদ। 2, আল বিরুনি রচিত বিখ্যাত গ্রন্থটি হলো ইন্ডিকা, কিতাব উল হিন্দ, ফোকুকিং, ফতোয়া ই জাহান্দরি। সঠিক উত্তর হবে কিতাব উল হিন্দ। 3, ইবন বতুতা ভারতে অতিবাহিত করেন 12 বছর, 14 বছর, 16 বছর, 11 বছর। তবে এই প্রশ্নটায় আমি একটা জিজ্ঞাসা রাখলাম। আমি তোমাদের 14 বছর বললাম, তবে এটা যদি তোমাদের কাছে ভুল মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ভুল মানুষ মাত্রই হতে পারে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই সংশোধন করে দেবে, এটা গঠনমূলক। তোমরা ভুলটি কমেন্ট সেকশনে বলবে, এবং তোমাদের সবাইকেই বলবো কোনো প্রশ্ন যদি তোমাদের কাছে ভুল মনে হয় সেটা কমেন্ট সেকশন ফলো করো, তাহলে আর বন্ধুরা উত্তর দিয়ে দেবে বা আমিও সেটা কারেকশন করে দেব। তো চলো পরের প্রশ্ন, ঘোড়ার পিঠে বয়ে নিয়ে যাওয়া ডাক ব্যবস্থাকে বলা হতো কুলাক, দাওয়া, ডাক অশ্ব, উলাক। এটা হবে ডি, উলাক। পরে বার্নিয়ে কাশ্মীরে যান শাহজাহানের সঙ্গে, দারশিকোর সঙ্গে, ঔরঙ্গজেবের সঙ্গে, একাকী। এটা হবে সি, ঔরঙ্গজেবের সঙ্গে। এরপর 6, দক্ষিণ ভারতের বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ সাধক ছিলেন। অপশন এ রামানুজ, রামানন্দ, কবির, শ্রী চৈতন্য দেব। সঠিক উত্তর হবে রামানুজ। শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো দোহা, বাইবেল, গীতা, গ্রন্থ সাহেব। সঠিক উত্তর ডি, গ্রন্থ সাহেব। পরে 8, গিল্ড কি? বাণিজ্য সংঘ, কৃষক সংঘ, সামাজিক সংঘ, রাজনৈতিক সংঘ। অপশন এ বাণিজ্য সংঘ। পরে আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা হলেন দ্বিতীয় দেবরায়, কৃষ্ণদেব রায়, শ্রীনাথ, পেদ্দনা। সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায়। পরে বাহমনি রাজ্যের রাজধানী বিদরে স্থানান্তরিত করেন সুলতান মোহাম্মদ শাহ, ফিরোজ শাহ, আহমদ শাহ, দ্বিতীয় মোহাম্মদ শাহ। অপশন সি, আহমদ শাহ। মার্কো পোলো ছিলেন ড্যাশ অধিবাসী? ফ্রান্সের, জার্মানির, ইতালির, স্পেনের। অপশন সি, ইতালি। 12 নম্বর প্রশ্ন, গুরু নানক জন্মগ্রহণ করেন ড্যাশ গ্রামে? তালবন্দি, শেখপুরা, পাঞ্জাব, নারকেলবেড়িয়া। অপশন এ, তালবন্দি। সুলতান প্রথম মোহাম্মদ শাহ তার রাজ্যকে ড্যাশটি প্রদেশে বিভক্ত করেন? এটা 2টি, 3টি, 4টি, 5টি। এটাও আমার জিজ্ঞাসা চিহ্ন থাকলো, তবে আমার উত্তর আমি বললাম 4টি। তোমরা এটা বলবে, কারণ তোমাদের টেস্ট পেপার এটা 3টে উত্তর বলা আছে। তারপরে বাংলায় ইলিয়াস শাহী বংশের শাসন প্রতিষ্ঠা হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1340 খ্রিস্টাব্দে, 1342 খ্রিস্টাব্দে, 1345 খ্রিস্টাব্দে, 1348 খ্রিস্টাব্দে। বি অপশন 1342 খ্রিস্টাব্দে।
চণ্ডীদাস রচনা করেন ড্যাশ কাব্য? শ্রীকৃষ্ণ বিজয়, রামায়ণ, শ্রীকৃষ্ণ কীর্তন, পদ চন্দ্রিকা। এটা হবে শ্রীকৃষ্ণ কীর্তন। পরের প্রশ্ন 16, বাহমনি রাজ্যের কয়েকজন শাসক ছিলেন? দ্বিতীয় মোহাম্মদ শাহ, আহমদ শাহ, মাহমুদ শাহ, ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, এর মধ্যে সবাই ছিল, বাহমনি রাজ্যের শাসক সবাই ছিল, শুধু ফিরোজ শাহ তুগলকটা ছিল না। তাহলে এখানে 1, 2, 3 সঠিক আর 4 হলো ভুল। এটা এ অপশন সঠিক হবে। এরপর আমরা স্তম্ভ মিলানো দেখব। 17, দেখো বাঁদিকে রয়েছে বাঁশবান্না, রামানুজ, নানক, মীরাবাই। ডান দিকে কৃষ্ণ, শিখ, বৈষ্ণব, শৈব। এর মধ্যে আমরা একের সঙ্গে ম্যাচ যদি করি তাহলে ডি এর ম্যাচ হবে, অর্থাৎ বাঁশবান্না। বাঁশবান্না হলো শৈব। একের সঙ্গে যদি ডি এর ম্যাচ হয় তাহলে এ নাম্বার হবে না, একের সঙ্গে ডি এটা হবে না, এটা হবে না, কারণ সবগুলি আলাদা বলা আছে। একে ডি, সি এর অপশন সঠিক আছে, অর্থাৎ সি হবে। এরপর 18 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে তোমাদের একটু দেখাই, ভৌগোলিক অভিযান শুরু করেছিল ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল। এর সঠিক উত্তর হবে স্পেন। আচ্ছা, সঠিক উত্তর হবে স্পেন। এবার পরে একটা প্রশ্ন দেখো, মানচিত্র দেওয়া রয়েছে 19 নম্বরে। এই মানচিত্রের, এই যে মানচিত্রটা নিশ্চয় দেখতে পাচ্ছ, এই মানচিত্রের এই চিহ্নিতকরণ এরিয়াটা কি নাম? এটার নাম কি বলতে হবে তোমাদের। দেখো, এটার নাম পান্ডুয়া, কলকাতা, গৌড়, ঢাকা। এটা, এই জায়গাটার নাম হলো গৌড়। এই জায়গাটার নাম গৌড়, এই চিহ্নটা। এরপরে আরো একটা 20 নম্বরে দেখো, আরো একটা চিহ্নিতকরণ দেখো, ভারতের ম্যাপ। এই ম্যাপের এই যে নিচের অংশে মিডিলে রয়েছে, এই জায়গাটা কোন জায়গা? এটা তোমাদেরকে বলতে হবে 20 নম্বর প্রশ্নে। এটা কালিকট, বিজয়নগর, হাম্পি না তুঙ্গভদ্রা? তো এটা হয়তো কেউ বলবে কালিকট। কালিকট যদি হতো তাহলে আরো নদীর ধারে হতো, মানে সমুদ্রের কাছাকাছি হতো কালিকট। এটা কালিকট হবে না। বিজয়নগরটা মাঝামাঝি, অনেকটা ভিতরে, এটা বিজয়নগর হওয়ার সম্ভাবনা আছে। তবে অনেকে হাম্পি বলতে পারে, হাম্পি কিন্তু বিজয়নগরেরই রাজধানী। তাহলে এটার সঠিক উত্তর আমরা কিন্তু বিজয়নগর হিসাবেই নিলাম, বিজয়নগর। এরপর 21 নম্বর প্রশ্ন। ইংল্যান্ডের একটি বাণিজ্য কুঠি হলো মাদ্রাজ, চন্দননগর, পন্ডিচেরি, চুচুড়া। এটা হবে মাদ্রাজ। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কেব্রাল, কলম্বাস, আমেরিগো ভেসপুচি, বালবোয়া। এটা হবে সি, আমেরিগো ভেসপুচি। ব্রাজিলে পর্তুগিজ শাসনের সূচনা করেন বালবোয়া, কেব্রাল, আমেরিগো ভেসপুচি, কলম্বাস। এটা হবে কেব্রাল। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে? বক্সারের যুদ্ধ হয়েছিল, এটা 1814 অপশানে রয়েছে, 1816, 1764 আর 1765। এটা তোমাদের টেস্ট পেপারে উত্তর রয়েছে 1816, কিন্তু 1816 হবে না, এটা 1764 হবে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন 25, বর্ণবাদের অপর নাম হলো ড্যাশ বৈষ্ণব? জাতিগত, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক। এটা হলো জাতিগত বৈষম্য, জাতিগত বৈষম্য। পরে 26, জে এ হবসন ছিলেন একজন বিখ্যাত আইনবিদ, অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, সাহিত্যিক। অর্থনীতিবিদ। আমিলদার ছিলেন ড্যাশ আদায়ের কর্মচারী? ঋণ, রাজস্ব, বেতন, পাওনা, রাজস্ব। মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে?
1820, 1816, 1824 খ্রিস্টাব্দে, 1822 খ্রিস্টাব্দে। এটা তোমাদের টেস্ট পেপারে 1816 দেওয়া রয়েছে, কিন্তু এটা 1822 বললাম আমি, এখানে তোমাদের জিজ্ঞাসা থাকলো, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এরপর পরের প্রশ্ন 29, সপ্তবর্ষ ব্যাপী যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ড্যাশের মধ্যে? জার্মানি, ফ্রান্স, স্পেন, ফরাসিয়া, ফরাসিরা। এটার সঠিক উত্তর হবে ফ্রান্স। এটার সঠিক উত্তর হবে ফ্রান্স। পরে মুক্তদার নীতি গ্রহণ করেন জন হে, ক্যাম্পবেল, কমোডোর পেরি, চার্লস বেয়ার্ড। সঠিক উত্তর হবে জন হে। তারপরে ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতা হলেন হবসন, লেনিন, স্ট্যালিন, ডেভিড টমসন। সঠিক উত্তর হবে এ হবসন। দস্তক কি? মহারাষ্ট্রের বিনা শুল্কে ব্যবসার অধিকার, বাংলায় বিনা শুল্কে ব্যবসার অধিকার, এটা বাংলায় বিনা শুল্কে ব্যবসার অধিকার, বাকিগুলি পড়লাম না। পরে প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন রমেশচন্দ্র দত্ত, রমেশচন্দ্র মজুমদার, দাদাভাই নৌরোজি, অম্লান দত্ত। এর সঠিক উত্তর হবে সি, দাদাভাই নৌরোজি। পরে 34, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড লিটন, লর্ড ওয়ারেন হেস্টিংস। এই প্রশ্নটার উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিংস, তবে তোমাদের টেস্ট পেপারে লর্ড কর্নওয়ালিস বলা আছে, এটাও জিজ্ঞাসা থাকলো। মানে আমি যে প্রশ্নগুলি তোমাদের টেস্ট পেপারের সঙ্গে দেখেছি, টেস্ট পেপারের সঙ্গে একটু ব্যতিক্রমী আছে, তোমরাও এই কমেন্টগুলি অবশ্যই এই প্রশ্নগুলির উপরে কমেন্ট করে জানাবে। আর সবাইকে বলবো তোমরা কমেন্ট সেকশন ফলো করো। 35, ড্যাশ ছিলেন ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তক? লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড হেস্টিংস। এটা হবে লর্ড কর্নওয়ালিস। এরপর দেখো 36, ফ্রান্সের বাণিজ্য কুঠি ছিল? এখানে চন্দননগর, বোম্বাই, কারিকল, মাহে, চারটে জায়গার নাম দেওয়া রয়েছে। এই চারটে জায়গার মধ্যে কোন কোন জায়গায় ফ্রান্সের বাণিজ্য কুঠি ছিল আর কোথায় ছিল না, সেই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। আর তার ভিত্তিতে আমাদের এ, বি, সি, ডি চারটে বিকল্প দেওয়া রয়েছে। এই বিকল্প চারটের মধ্যে কোন বিকল্পটা ঠিক, এখানে আমরা যেটা জানি তাতে হলো 1, 3 আর 4। 1, 3 আর 4 মানে এই চন্দননগর, কারিকল, মাহে এইগুলি কিন্তু বাণিজ্য কুঠি ছিল, আর বোম্বাইয়ে ছিল না। এটা মনে রাখবে, বোম্বাইয়ে কিন্তু ফ্রান্সের কোনো বাণিজ্য কুঠি ছিল না। তাহলে বোম্বাইটা ভুল, বাকিগুলি কিন্তু 3টা ঠিক। তাহলে এখানে এ বলা আছে 1, 2, 3 ঠিক, 4 ভুল না, 4 ভুল না, এখানে ভুল হলো একটাই, সেটা হলো বি। এখানে বি এ বলা আছে 3 ভুল না, এখানে 2 ভুল বলছে, এটা হতে পারে এখানে বলছে 1 ভুল না, 1 ভুল না, এখানে ভুল হলো 2, অর্থাৎ বোম্বাই, মানে অপশন সি সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন চলো 37, স্তম্ভ মেলানো রয়েছে একটা। দেখো বাঁদিকে রয়েছে সগৌলির সন্ধি, ইয়ান্দাবুর সন্ধি, গন্ডামার্কের সন্ধি, কানাগাওয়ার সন্ধি। ডান দিকে সাল রয়েছে 1879 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে, 1854 খ্রিস্টাব্দে, 1826 খ্রিস্টাব্দে। এর মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমরা একবার দেখে নেব। এখানে একের সঙ্গে বি এর ম্যাচ করবে, অর্থাৎ সগৌলির সন্ধি 1816 খ্রিস্টাব্দে। তাহলে এটা যদি একের সঙ্গে বি এর ম্যাচ হয়, আমরা দেখব এটা হতে পারে, এটা হবে না, সি হবে না, বি এ একের সঙ্গে বি এর ম্যাচ, এটা হবে না, এটার সঙ্গে বি, এটা হতে পারে। তাহলে আমরা দেখব এ আর ডি হওয়ার একটা চান্স থাকলো। এরপর ইয়ান্দাবুর সন্ধি, ইয়ান্দাবুর সন্ধি এটা হবে ডি এর সঙ্গে ম্যাচ করবে, অর্থাৎ এটা 2 এ ডি, 2 এ ডি, দেখো 2 এ ডি, এটা হবে না, 2 এ ডি হবে না। তাহলে 3টে বাদ গেল, অটোমেটিক ডি নাম্বার অপশন থাকলো, তাহলে ডি এরটা ঠিক হবে, আমরা আর দেখবো না। এরপর দেখো একটা বিষয়বস্তু পড়ে তা এর ভিত্তিতে, এই প্যাসেজটার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন আছে, সেগুলির উত্তর তোমাকে দিতে হবে। বিজয়নগর রাজ্যের রাজারা শিল্প সংস্কৃতির একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন?
রাজা কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর সংস্কৃতির ক্ষেত্রে চরম উন্নতি ঘটেছিল। 8 জন বিখ্যাত পণ্ডিত ও কবি তার রাজসভা অলঙ্কৃত করতেন। এরা পরিচিত ছিলেন অষ্ট অষ্টদিগ্গজ অষ্টদিগ্গজ নামে। বিজয়নগরের রাজারা সঙ্গীতের ও পৃষ্ঠপোষকতা করতেন। রাজা কৃষ্ণদেব রায় ছিলেন খুবই সঙ্গীত প্রিয় ব্যক্তি। এই হিসাবে দেখো নিচের যে প্রশ্ন, 3টে প্রশ্ন রয়েছে, এই 3টে প্রশ্নের উত্তর এই প্যাসেজের মধ্যে থেকে তোমাকে দিতে হবে। রাজা ড্যাশ রাজত্বকালে বিজয়নগর সংস্কৃতির ক্ষেত্রে চরম উন্নতি ঘটেছিল। এটা কি কৃষ্ণদেব রায়ের, দ্বিতীয় দেবরায়ের, হরিহরের, নরসিংহ সালুবের? এটা তো প্যাসেজের মধ্যেই বলা আছে কৃষ্ণদেব রায়ের। পরে রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভা অলঙ্কৃত করতেন নবরত্ন, পঞ্চরত্ন, অষ্টবসু, অষ্টদিগ্গজ। তো এখানে তো বলাই আছে এই যে অষ্টদিগ্গজ, এই যে অষ্টদিগ্গজ, তাহলে ডি। এরপরে রাজা কৃষ্ণদেব রায় ছিলেন চলচ্চিত্র, সঙ্গীত, নৃত্য, ঘোড়দৌড়। এটা সঙ্গীত, এখানেও দেখো বলাই আছে একটা জায়গায় সঙ্গীতের কথা বলাই আছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের এই যে সঙ্গীত, আমাদের ইতিহাসের সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।